এই ওয়েবসাইটটাতে কিভাবে একটা প্রোডাক্ট প্রথমেই একটা প্রোডাক্ট যদি আমি আপলোড দিতে চাই তাহলে আমাকে অ্যাড ড্যাশবোর্ড থেকে আসতে হবে প্রোডাক্ট অপশন থেকে আসার পর আমি যাব অ্যাড নিউ অপশনে। তো এখানে যদি আমি প্রোডাক্ট আপলোড দিতে চাই তাহলে সবার আগে আমার এই জিনিসটা সুন্দর করে চিন্তা করে দেখতে হবে কোথায় কি আছে। এখানে হচ্ছে অ্যাড এ নিউ প্রোডাক্টের নাম দেব আমরা। এই ওয়েবসাইটে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, আমরা নতুন কোনো প্রোডাক্ট আপলোড দিই না, আমরা একটা টি শার্ট আপলোড দেব। এই জন্য দিতে পারি ডেমো টি শার্ট ফর ম্যান, মানে একটা হাবিজাবি একটা নাম দিলাম আর কি, ব্যাপার না। ডেমো টি শার্ট ফর ম্যান দিলাম। দেওয়ার পরে এইখানে এসে প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন আমরা দিতে পারি। ফুল একদম সহজ ভাষায় যদি আমরা শপি থেকে একটা টি শার্ট নিয়ে আসি, যেমন টি শার্ট নিতে পারি, টি শার্ট গেলাম, টি শার্ট আলা যার তার হইতে পারে। এই যে টি শার্টে আসলাম, আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা নাম আমরা নিব। হ্যাঁ, আচ্ছা, টি শার্টের একটা নাম আমরা নিলাম, যে কোনো একটা টি শার্ট। দেন টি শার্টের ডেসক্রিপশন নেই একটু, এই ডেসক্রিপশন হচ্ছে এগুলা। ডেসক্রিপশনে খুব আহামরি কোনো কিছু নাই দেওয়া। ওকে, আচ্ছা, এই যে ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, এতটুকু, জাস্ট ডান। এটাকে আমরা আমাদের এখানে দিব। হ্যাঁ, এখানে দিব। ওকে, এখানে দিব। তারপরে আমাদের আপাতত আর এখানে নাই। সবার নিচে এসে শর্ট ডেসক্রিপশন কোনটা? শর্ট ডেসক্রিপশন অ্যাকচুয়ালি দেওয়া হয় না, থাকেও না সব সময়, তো শর্ট ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই, এটা দিলাম। তো শর্ট ডেসক্রিপশন এগুলোই দিতে পারি, অ্যাজ লাইক প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা দেওয়া যেতে পারে। সো এগুলোকে আমরা একটু নিচে নামাই দিতে পারি, পোলো বা হাবি জাবি আর কি, হাঙ্কি পাঙ্কি যা আছে। সো এখানে যে এইটা ওই হুবহু দিতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। প্রোডাক্টের আলাদা আরও ডেসক্রিপশন আছে। আমরা যদি ইয়ার দিকে যাই, দারাজের দিকে যাই, দারাজকে ফলো করি, দারাজের দিকে যদি যাই, একটা টি শার্টে গেলাম, খেয়াল করি একটা টি শার্ট আমরা দারাজের নেই, দেখি নিচে আসি, গিয়ে দেখবো এই যে একটা প্রোডাক্টের একটু ডেসক্রিপশন আছে। প্রোডাক্টের হালকা একটু ডেসক্রিপশন আছে, আমরা এটা নিলাম। নেওয়ার পরে আমরা আমাদের এখানে এসে ডেসক্রিপশনটা দিলাম, শেষ। শর্ট ডেসক্রিপশনে এসে কিছু দিলে দিব, না দিলে নাই, সমস্যা নাই, এতটুকু কাজ শেষ। এখন নিচে আসব, নিচে আসার পরে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, সব প্রোডাক্টের একই ডেসক্রিপশন হবে, মানে টাইটেল তারপর হচ্ছে ডেসক্রিপশন ভিন্ন ভিন্ন হবে। এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে সেট প্রোডাক্ট ইমেজ, এটাতে ক্লিক করে একটা প্রোডাক্টের ইমেজ আমরা নেব। টি শার্ট কই? টি শার্ট কিন্তু এখানে নাই, একটা আপলোড দেই, কই গেছে? একটা টি শার্ট আপলোড দেই, যদি না হয় দারাজ থেকে একটা টি শার্টের ছবি নেই আমরা, ডাউনলোড দেওয়া ব্যাপার না। অবশ্য অনেক সময় দারাজের টি শার্ট আমরা আপলোড দিতে পারবো না, কারণ দারাজের সেই অপশনটা অফ রাখছে। আচ্ছা, আমরা একটা টি শার্ট নিলাম, লেডিসেরই ভাবলাম আর কি, টি শার্ট নিলাম, অথবা এই টাইপের একটা টি শার্ট নিলাম, টি শার্টের সাথে এটার কোনো মিল নাই, নিলাম, ডান। আমরা ইচ্ছে করলে ভিডিও রাখতে পারি, বাট ভিডিও রাখবো না। তারপরে রাখলাম এখানে, রাখার পরে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আন্ডারে? অবশ্যই মেন্স আন্ডারে। আমরা এখানে খুঁজবো মেন্স কই আছে, এখানে খুঁজবো। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি। মেন্সের থেকে কি আছে? শার্টস, দেখি শার্ট না টি শার্ট, এই যে টি শার্ট এবং এটা দিলাম। ওকে, ডান। এখন দেওয়ার পরে কাজ শেষ, এতটুকু। দেন একটু নিচে আসবো, এর ট্যাগের দরকার নাই, এগুলো কিছু দরকার নাই। আচ্ছা, গেল এতটুকু। যাওয়ার পরে আমি জাস্ট সিম্পলভাবে প্রোডাক্টটাকে কি করব? পাবলিশ দিব।
পাবলিশ দেওয়ার পরে প্রোডাক্টটা আমি একটু রিভিউ দেখি, অথবা আমার মূল ওয়েবসাইটে এসে রিলোড দিই, দেখি প্রোডাক্টটা শো করে কিনা কোথাও। এখানে প্রোডাক্টটা নাই, এই যে আসছে মেন্স কালেকশন, এটা কিন্তু মেন্স কালেকশন, রাইট? মেন্স কালেকশন অল কালেকশনে আছে, বাট এই যে লেডিস কালেকশনে নাই, এটা জাস্ট মেন কালেকশনে নিয়ে আসছি। আচ্ছা, একটা জিনিস, এবার এই প্রোডাক্টটার ভিতরে যদি আমরা যাই, ক্লিক করি, প্রোডাক্টটার এখানে কোনো প্রাইস নাই, কোনো প্রাইস দেওয়া নাই। কারণ কি, আমরা এই প্রোডাক্টটা তো এখনও প্রাইস দিই নাই, তাই না? আচ্ছা, এখন এটার প্রাইস আমরা নির্ধারণ করব। এর জন্য কী করা, আমরা প্রোডাক্টের এই যে প্রোডাক্টের এখানে এসে দেখব যে এডিট অপশন আছে, এই যে সিম্পল প্রোডাক্ট, এখানে সেটার প্রাইস দিব আমি ডলার হিসেবে 390। এটা হচ্ছে রেগুলার প্রাইস, আর এটা হচ্ছে সেলস প্রাইস। অবশ্যই সেলস প্রাইস তোমার হচ্ছে রেগুলার প্রাইসের চেয়ে কম হতে হবে। যেমন আগে ছিল $400, এখন বিক্রি হবে $300, অথবা এখানে আগে ছিল $300, $390, এখন বিক্রি হচ্ছে $350, এটাকেই বলা হচ্ছে এটা। এবং এই প্রোডাক্টটা কি ট্যাক্সের আন্ডারে থাকবে কি থাকবে না, সেটা হচ্ছে বোঝার বিষয়। হ্যাঁ, ট্যাক্সের আন্ডারে থাকবে কি থাকবে না, সেটা হচ্ছে বোঝার বিষয়। আমরা ট্যাক্সে যদি রাখি তাহলে এটা কোন ট্যাক্সে যাবে সে বিষয়টা আমাকে জানতে হবে, কারণ একটা ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড দেওয়ার আগে ট্যাক্সের জিনিসগুলো একটু জানা থাকা লাগে। বাট 80% ওয়েবসাইটে ট্যাক্সগুলোকে এইভাবে কেউ ধরে না। হ্যাঁ, ট্যাক্সগুলোকে কেউ ধরে না। এই ট্যাক্সের বিষয়টা মানে প্রাইস যখন নির্ধারণ করা হয়, একটা ওয়েবসাইটের প্রাইস যখন নির্ধারণ করা হয়, তখন ট্যাক্সটাকে ধরেই নির্ধারণ করে। আমার এই দেখা যাচ্ছে এই অঞ্চলে এত টাকা একটা প্রোডাক্ট মানুষ কিনবে, তাহলে আমি ট্যাক্সও এত টাকা ধরবো। মূল্য আছে 330 টাকা, আমি ধরবো 340 টাকা, আর 40 টাকা আমি ধরে নিলাম এটা ট্যাক্সের জন্য খরচ হবে। এটা তো ট্যাক্সের বিষয়টা এরকম দেওয়া যেতে পারে। কেউ যদি মনে করে ট্যাক্সটা দিতে পারে, সমস্যা নাই। আচ্ছা, ট্যাক্সের বিষয়টা নিয়েও আমরা ভিডিও তৈরি করে দিব, ঠিক আছে? আচ্ছা, গেল এতটুকু। যাওয়ার পরে এখানে যদি আমরা একটু দেখি এই অংশগুলো কি, অ্যাকচুয়ালি এই অংশগুলো হচ্ছে অতিরিক্ত বিষয়, এগুলো আমরা দিলেও দিতে পারি, না দিলেও নাই। এগুলো নিয়ে খুব মাথা ব্যথা করার আমাদের কোনো দরকার নাই, এগুলা থাকবে এইভাবে, ঠিক আছে? এখানে অনেক অতিরিক্ত ফিচার আছে, অতিরিক্ত ফিচারগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। আমরা জাস্ট এটাতে আপডেট দিলাম। এখন আপডেট দেওয়ার পর আমরা যদি রিলোড দেই, দেখব একটা প্রাইস চলে আসছে। আগে ছিল $390, এখন $300। এখন এটাকে এখানে সিলেক্ট কইরা মালয়েশিয়ানে যাই, দেখো 390কে মালয়েশিয়ান রিঙ্গিতে 1600 এত টাকা আসে। এবং তোমার কি বলে চাইনিজে চলে আসে কত, 2000 এত টাকা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম, দেশ বুঝে এটা ভিন্ন হয়ে যায়, দেশ বুঝে এটা ভিন্ন হয়ে যায়। তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা এখানে প্রোডাক্ট দিলাম, তাই না? প্রোডাক্ট এখানে সুন্দর করে দিলাম প্রোডাক্টের ইয়াটা। আচ্ছা, গেল আমাদের বিষয়টা। এখন এটাকে আমরা অর্ডার করতে পারি। এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, রিলেটেড প্রোডাক্ট আছে, এগুলো শেষ। তাহলে কি আমার একটা প্রোডাক্ট হয়ে গেল। এটা হচ্ছে কি প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, এটাকে বলা হয় সিম্পল প্রোডাক্ট। তো সিম্পল প্রোডাক্ট এইভাবেই আমরা মূলত একটা ওয়েবসাইটের জন্য তৈরি করতে পারি। তো আমরা সিম্পল প্রোডাক্টের পর শিখব ভেরিয়েবল প্রোডাক্ট।